গান করে যেন আপনারা দু একটা কথা শুনতে পারেন, এই জন্যই মূলত এই কথাগুলি তুইলা ধরা হইতেছে। আবার আজকে এই কথাগুলি শুই না যদি মনে থাকে, আরেকদিন কোথাও যদি এই বিষয় নিয়ে কেউ উল্টাপাল্টা করে, তাহলে আপনার ব্রেনটে ঠিকই ধরা পড়বো। কি ধরা পড়বো না? ধরা পড়বো। এই জন্য যাই না রাখা ভালো। শরীয়তের একটা হাদিস বলি, এই যে চার মাযহাবে চার কুরসিতে চার ফরজ, আমাদের শরীয়তের একটা আইন, মানে চার কুরসিতে চারটা ফরজ। কিন্তু এখন কুরসি কি? কুরসি কিন্তু কোনো ইবাদত না। চারটা কুরসির নাম মনে রাখাটাই আপনার ইবাদত। ওই যে নাম চারটা আপনি জানেন, এটাই আপনার ইবাদত। শরীয়তের একটা কথা বললাম। আমার দয়ালে একটা কথা বলছিল, দয়াল বাবা বুঝাইছান তার বিষয়টা নিয়ে, যে লেখা আছে, ক্যামেরাও আছে, তারপরও আমার যা করার এটা কিন্তু আমি করেই ফেলাইছি। বাবা, যে করব হে কি আর ওই কি আছে না আছে হেডি দেখবো? হ্যাঁ, তার কাজ তো সে করেই ফেলাইব। তবে এই দরবারে না, শুধু বাংলাদেশের অনেক দরবারে লেখা আছে মাজারে সেজদা করিবেন না। বলতে পারেন তাইলে না মানলে এটা লেখলো কেন? এটা লেখছে, এটা শরীয়তের আইন রক্ষা করা হয়েছে। কোনো দরবার শরীয়তের আইনের বাইরে না। কি? যে দরবারে শরীয়তের আইন মানে না, ওই দরবারেই ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। শরীয়তটাকে মূল্যায়ন করতে হবে আমাদের। কি করতে হবে না? শরীয়তটাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে বিদায় লেখা রাখছে মাজারে সেজদা করিবেন না। ঠিক আছে? এখন যারা শরীয়ত, শুধু শরীয়তের মানুষ, তারা তো জীবনে ওই কাজ করব না। আর যারা একেবারে জাগরে ওই যে টান পইরা যায়, আশেকের কোনো আইন আছে বাবা? আশেক তো আশেকই। হ্যাঁ, সাধক হালিম চিশতি নিজামী গান লেখছে, আশেক থাকে মাসক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা, আশেকের রাস্তা সোজা। আশেক মানে কি জানেন? পাগল। আশেক মানে পাগল। বাবা, পাগলের কোনো বিচারও নাই, ওর আইনও নাই, বিচারও নাই। কোনো পাগলের যদি মৃত্যুদণ্ড হয় বাংলাদেশের আইনে, যেই পর্যন্ত চিকিৎসা করে ওরে সুস্থ না করবো, এই পর্যন্ত কার্যকর হবে না। কি বাবা? এটারে কয় আশেক, এটারে কয় পাগল, মজনু। যে কোনো আইন কানুনের দ্বার ধরে না। আমি অনেকবার আজমিরে গেছি, অনেকবার। তো অনেকবার দরবারে গেছি। আজমিরে গেলে বিশেষ করে নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন আউলিয়া, তাদেরকে জিয়ারত করেই আজমিরে যায় সবাই। আমরাও তাই যাই। তো প্রায় 2 বছর হলো যাইতে পারি না, এটা আপনারা জানেন। রাষ্ট্রীয় কারণে ইন্ডিয়ান ভিসা বন্ধ, দেয় না। তারপরও ভিসা লাগাইতে দিছি। মেডিকেল ভিসা খোলা রাখছে। হ্যাঁ, তো মেডিকেল ভিসা নিতে গেলে অনেক কাগজপাতি জমা দেওয়া লাগে। এখন একজনে অরিজিনালি রুগী না, তারও তো কাগজ দিতেইব। ঠিক আছে? তে জামলির দরবার জিয়ারত করতে এখন যদি এই যে রুগী সাইজা রুগীর কাগজপাতি জমা দেই, এইটাও কেমন দেখায় না? আবার মনে মনে কই, আরে এই যে যন্ত্রণা তো আছে এই দিলের মধ্যে, যাইতে পারতেছি না, এইটাও তো রোগ। আমি প্রতি বছরে 2 বার যাই দয়ালের দরবারে। কুতুবুদ্দিন আউলিয়া যে পরিমাণে সম্পদ তার নামে আছে দিল্লিতে, যে পরিমাণে সম্পদ তার নামে আছে দিল্লিতে বাবা, কয়েক লক্ষ কোটি হবে। একটা মিনার আছে, কুতুব মিনার, শুধু মিনারটা দেখতে গেলে 40 টাকার টিকিট করে যাওয়া লাগে। কুতুবুদ্দিন রেল স্টেশন আছে। কুতুবুদ্দিন আউলিয়ার যে এরিয়াটা, এটাই তো প্রায় 10 কিলোমিটার লইয়া, চতুর্দিকে 10 কিলোমিটার হইলে এলা বুঝেন কত সম্পদ। শুধু তাই নয়, নিজামুদ্দিন আউলিয়ার নামে নিজামুদ্দিন কলোনি, নিজামুদ্দিন রেল স্টেশন, নিজামুদ্দিন আউলিয়ার নামেও একই অবস্থা। আমি জীবনের প্রথম যখন আজমিরে যাই, দিল্লি গেছি, দিল্লি যাইয়া আমির খসরু রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করছি নিজামুদ্দিন আউলিয়া মনে করিয়া।
পরে গেছি নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করবার যায় ওই সাইনবোর্ডের মধ্যে দেখতাছি যে আমি তো আমির খসরু জিয়ারত করে আইছি নিজামুদ্দিন আউলিয়া মনে করিয়া। মনে মনে ভাবতেছি, হঠাৎ করে এক পাগল ডাইকা বলতেছে, এই একটাই একটাই, হ্যাঁ একটাই, চিন্তা করিস না একজনই। তাই আমি কই একজনই কেমনে? পরে মনে হইছে সেই আমির খসরু রহমতুল্লাহের বিদায়ের কথা। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে সব সময় কাওয়ালি গান হয়, সব সময় গান হয়, এখনো কাওয়ালি গান হয়। নিজামুদ্দিন আউলিয়া অত্যাধিক কাওয়ালি গান শুনতেন। একজন রাজা ছিল সেই আমির খসরু রহমতুল্লাহ আলাইহ, একজন রাজা, কিন্তু সে সেতার বাজাইতে পারতো, সেতারা বাজাইতো। সেতারা বাজাইয়া মানে গান গাইতে গাইতে নিজামুদ্দিন আউলিয়ার কিছু বিষয়াদি দেইখা মুগ্ধ হয়ে গেছে, বায়াত গ্রহণ করছে। পরে আর মাঝে মধ্যেই যে গান শোনাইতো। পরে এই যে এই জমিদারি ছাইরা দিছে, জমিদারি ছাইরা দিয়া শুধু নিজামুদ্দিন আউলিয়ার দরবারেই পইরা থাকে। হঠাৎ করে একদিন নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করে তার মুরিদারদেরকে, বাবারে তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা কি জবাব দিতে পারবা? কয় করেন, কি প্রশ্ন? কয় তোমরা কি আল্লাহরে দেখছো কোনোদিন কেউ? কুতুবউদ্দিন আউলিয়া এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ যখন এই প্রশ্ন করছে, কোনো ভক্তই জবাব দিতে পারে না। একজনে জবাব দিছে, সে হলো আমির খসরু। কয় দয়াল আমি দেখছি না, খালি আমি গোসল করাইছি, মাথায় তেল দিয়ে দিছি, মাথা আশ্রয় দিছি, কত হাত পাও টিপা দিছি, মুখে তুলে খাওয়াইছি। এই কথা যখন বলছে নিজামুদ্দিন আউলিয়ার চোখ দুটি লাল হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারছে কি কইব। সে নাম প্রকাশ করার আগেই বলতেছে, আজ থেকে আমি তোকে নিষেধ দিলাম, তুই আর এই দরবারে আসবি না কোনোদিন। ওই যে বাবা, শরীয়তটাকে মূল্যায়ন করতে গিয়া নিষেধ দিয়ে দিলাম, আর কোনোদিন দরবারে আসবি না তুই। কানতে কানতে চলে গেছে দরবার ছাইরা। কিছুদিন পরে এই দরবারে একজন কাওয়ালি শিল্পী কাওয়ালি গায়া যায়। তার কাওয়ালি গান শুইনা নিজামুদ্দিন আউলিয়া টাকা পয়সা যা আছিল পকেটে সব দিছে। দেওয়ার পরে অবশেষে ওই পায়ের খরম দিয়ে দিছিল তারে। এই খরমগুলি আবার ওই কাওয়ালে তার জোলনার মধ্যে নিয়ে আমির খসরুর বাড়ির সামনে দিয়ে যায়। আমির খসরু বলে, ভাইরে তুমি কই গেছিলে? কয় নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। কয় এই জন্যই তো তোমার শরীর থেকে দরবারের ঘ্রাণ পাইতেছি। কয় তোমার কাছে কি দরবারের কিছু আছে, এত ঘ্রাণ আসতেছে? কয় আর কইও না, নিজামুদ্দিন আউলিয়ার টাকা পয়সা যা আছিল সব দিয়া অবশেষে তার পায়ের খরম খুলে দিয়ে দিছে আমার। আমির খসরু বলে, ভাই আমার ওই খরম জোড়া তুমি দেয়া দাও, বিনিময়ে আমি অন্তত কয়েক জোড়া খরমের টাকা তোমারে দিন। এই কাওয়ালে কয় সুযোগ পাইছি, কয় দিতে পারি, তোর যা কিছু আছে সব যদি দিয়ালাস। বুঝছে এটা পাগল। কয় ঠিক আছে, আমার যা আছে দিয়া দিলাম তোরে, তাও আমার এটি দে। এই খরম নিয়া চুমা দেয়, মাথায় নেয়। ওই যে কাজল দেওয়ান সাহেব একটা কথা বলছে না, যে আমি আমার মার খরমগুলি এখনো মাথায় নেই। বাবা এটা একটা ভাবের বিষয়। গুরু মুর্শিদের, মা বাবার, এটা একটা প্রেমের বিষয়। কিন্তু খরম জোড়া নিয়ে গেছে আমির খসরু, যে আমি আমার দয়ালকে দিয়ে আসবো খরম জোড়া। যায় দেখে দরবারে উরস মাহফিল হইতেছে। গেইটের সামনে যাওয়ার পরে মনে হইছে, আমারে তো দয়ালে আদেশ করছিল আমি যেন কোনোদিন দরবারে না আসি। আজকে যদি আমি দরবারে যাই হুকুম অমান্য করে, তাইলে তো আমি অপরাধী হয়ে যাব। দয়ালের আদেশ রক্ষা না করতে পারলে তো আমি অপরাধী। আবার বাড়ির চতুর্দিকে ঘুরে, মনেও মানে না। অবশেষে ওই যে বাড়ির ময়লা বাইর হয় ড্রেন, এই ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিছে। মাথা ঢুকাই দেওয়ার পরে ওই যে ময়লা পাস হইতেছে না, পানি পুনি আটকে গেছে। কয়েকজন ভক্ত যায় বলে দয়ালের কাছে, দয়াল ড্রেন দিয়া তো ময়লা বের হচ্ছে না, কি যেন ভিতরে ঢুকছে। দয়ালে কয়, কি যেন বের ঢুকছে, যদি ডুইকা থাকে তাহলে বের করো, কোনো কিছু দিয়া ওখানে
আঘাত করো তাহলে বের হয়ে পড়বো। কাঠের টুকরা মাথাটা চোকা করে নিয়ে ওখানে মানে কয়েকজনে মিলে আর কি কেসতেছে। এরম আঘাত করতে করতে পরে দেখে একটা পর্যায়ে লাল লাল রক্তের মতো আসতেছে। আবার দয়ালের কাছে গেছে যে বাবা আপনার কথা মতো কাজ করলাম, এখন তো দেখি রক্তের মতো কি জানি আসে। কয় তাইলে বাইরে দিয়ে যায়। বাহির দিয়ে গেছে, যায়া তাকায় দেখে দুইটা পাও দেখা যায়। পাও দইরা টান দিছে, দেখে আর কেউ না, সেই আমির খসরু। তার প্রাণ পাখিটা আর নাই। ওইভাবেই সে মৃত্যুবরণ করছে। দইরা নিয়ে গেছে দয়ালের কাছে, বলে দয়াল ডেনের মধ্যে তো আমরা এত আঘাত করলাম, আমরা তো বুঝতে পারি না এখানে আমির খসরু ছিল। আমির খসরু তো আর জীবিত নাই। নিজামুদ্দিন আউলিয়া বলে যেহেতু চইলেই গেছে আর কি করার, তারে আমার খানকার সামনেই মাটি মঞ্জিল করতে হবে, তোমরা তাকে গোসল করাও, কাফন পরাও। যখন ভক্তরা গোসল টোসল করায়, যখন কাফন পরাইছে, পরে খাটিয়ার মধ্যে শোয়াইছে, দেখবেন আমাদের কোনো ব্যক্তি মারা গেলে কিন্তু আমরা শেষ দেখাটা দেখি, মাটি মঞ্জিল দেওয়ার আগে শেষ দেখাটা দেখি না। নিজামুদ্দিন আউলিয়া তার খানকা থেকে ডাইকা বলতেছে, বাবারা তোদের গুরু ভাই চিরদিনের জন্য চলে যাইতেছে, শেষবারের মতো দেখবি না? একটু শেষবারের মতো মুখটা খুইলা দেখ। কাফনের কাপড় খুলছে, মুখটা খুলছে, মুখটা খুইলা দেখে নিজামুদ্দিন আউলিয়া নিজেই শুয়ে রয়েছে খাটিয়ার মধ্যে। একবার খানকার দিকে চায়, ওখানেও নিজামুদ্দিন আউলিয়া, আরেকবার খাটিয়ার দিকে চায়, এখানেও শুয়ে রয়েছে নিজামুদ্দিন আউলিয়া। কিছু ভক্ত বলে, বাবা বিষয়টা তো বুঝলাম না, ওখানেও আপনি এখানেও আপনি, আসলে বিষয়টা কি? নিজামুদ্দিন আউলিয়া বলেছিল, বাবা রে আমার একটাই মাত্র ভক্ত ছিল, তোরা আমার মরিদান, কিন্তু ওই একটাই আমার ভক্ত ছিল যে আমার জন্য তার নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দিল। সে আমাকে আর রাইখা গেল না, সে আমাকে আর রাইখা গেল না, সে আমাকেও সাথে নিয়ে গেল। একটি মাত্র শিষ্য যে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার মুর্শিদের রূপ কেড়ে নিয়েছিল, সে হলো আমির খসরু। বলছিল নিজামুদ্দিন আউলিয়া, আমার কাছে কেউ আসলে সে যেন আমার আমির খসরুর সাথে দেখা করে পরে আমার কাছে আসে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ঢুকতে গেটের সামনে একেবারে আমির খসরু বাবার দরবারটা, মাজারটা, এরপরে হইতেছে নিজামুদ্দিন আউলিয়ার মাজার। পরে আর বেশি দিন নিজামুদ্দিন আউলিয়া থাকে নাই, খালি একটাই বলতো যে আমার ভক্তটা চলে গেছে, আমি তো আর নাই, আমার তো লয়ে গেছে। বাবা গুরু শিষ্যের, গুরু ভক্তের প্রেমটা এরকমই। যদি প্রেম কেউ করতে পারে, সঠিক প্রেম করতে পারে, যদি কেউ বাবা বোসাই চাঁদের সাথে সূক্ষ্ম প্রেম করতে পারে, সঠিক প্রেম করতে পারে, বাবা কোনো কিছু অসাধ্য নাই, সমস্ত কিছুই তার সাধ্যের মধ্যে চলে আসবে। দরবার থেকে বলা হয়েছে একটু ভাবের দিকে যাওয়ার জন্য। তো আমি যখন ভাব গানের চেষ্টা করি, বিশেষ করে আমাদের কিছু বিরোহী সাধক আছে, চেষ্টা করি তাদের অন্তত দু একটি গান করার জন্য। আমি ছোট্ট করে একটি গান রাখি, সাধকের একটা